গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবারের সকাল। সকালবেলা উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট, আর এখন চা টিফিন করবো। আর চা টিফিন করতে করতে পেপারটা পড়ে নেবো, তারপরে রান্নাবান্না আগে করে নেবো, কেন বাথরুম ওয়াশ করবো, তো ওই জন্য আগে রান্নাবান্না করবো। কেন এত সকালে জল ঘাটা যাবে না, কিন্তু এই ঠান্ডাটা ভালোই পড়েছে, এত সকালে এই জন্য জলটা ঘাটবো না। তাই জন্য ভাবছি যে আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে গিয়ে ওয়াশ করে মাথা ঘষে তারপরে পুজো দেবো। আর চলো আগে চা টিফিনটা করে নিই। দেখো চা টিফিন নিয়ে নিয়েছি। চলো একটু চুলটা বেঁধে নিলাম, একটু টিফিনটা করে নিই। আর এতদিন মোবাইলে না একটু নেটের প্রবলেম ছিল, চুলটা বেঁধে নিলাম, আগে টিফিনটা করে নিই, বুঝলে তো। আর হচ্ছে এতদিন মোবাইলের একটু কিছুটা প্রবলেম ছিল, তাই জন্য কিছু সব ভিডিও করাই আছে, আমি ভিডিও ছাড়তে পারিনি। আর যাই হোক, আর ওখানে কতগুলো দেখো চেয়ারে জামা কাপড় আছে, এগুলো সব রোদে দেবো। এগুলো সব এখন রোদটা কীরকম উঠছে বলো তো, ওই রকম খোলামেলা রোদ না, ঝাক্কাস যেটা বলে সেই রোদ না। তাই জন্য জামা কাপড়গুলো মোটামুটি শুকাচ্ছে না, হালকা আছে। আরেকবার এখন রোদে দিয়ে দিলে পুরো শুকিয়ে যাবে। আর এখান দিয়ে দেখো ছেলেও হচ্ছে, দেখো বসেছে। এখন আমরা টিফিনটা করে নিই, তারপর ভাবছি ছেলে চুল কাটাতে নিয়ে যাব। চলো এই যে এখন টিফিন করব। একটা পাউরুটি নিয়েছি, আর মিষ্টি আছে কালকে রাত্রেবেলায় আমার মাসি এসেছিলো, মিষ্টি নিয়ে এসেছিলো, সেই মিষ্টি আছে। আমি হাফ পাউরুটি খাবো মিষ্টি দিয়ে, আর ছেলেকে করে দেবো ডিম টোস্ট। আর এখান দিয়ে দেখো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে গিনির ভাত। আর ওর হচ্ছে চিকেন স্টু করবো। এই যে প্রেশার কুকারে সব দিয়ে দিয়েছি, মাংস দিয়ে সব সবজি দিয়ে বসিয়ে দেবো। আর তারপরে হচ্ছে ওকে চুল কাটাতে নিয়ে যাবো আমার ছেলেকে। আগে টিফিনটা খেয়ে নিই, তারপরে আসলে স্নান করিয়ে দেবো। তারপরে আজকে আমি রান্না করবো না, আমি আজকে একটু বাড়ি যাব, সোনারপুর যাব। চলো দেখো আমি টিফিনটা কি করছি। দেখো দেখো পাউরুটি দুটো কেটে নিয়েছি, আর ডিমটা ফাটিয়ে নিলাম। গ্যাসটা একটু চালিয়ে দিই, গ্যাসটা চালিয়ে দিলে ব্যাস। পাউরুটিটা দিয়ে দিলাম, ও একা খাবে তো এই জন্য কমপ্লিট। আর এখান দিয়ে আগে দুধটা একটু গরম করে নিই, কালকে রাত্রে দুধ এনেছিল, গরম করেই রাখছি, রাত্রেবেলায় গরম করে রেখেছি দুবার। আর এখন একটু গরম করে রাখি, সকালবেলা ছেলে খেয়েছে। দেখো না ভুলে গেলাম, আরেকটা পাউরুটি দেবো, সেঁকতে ভুলে গেলাম। এখন আগে ওটা ধোবো, তারপরে গিয়ে ওটা সেঁকবো। আগে দুধটা গরম হয়ে যাক, তারপরে প্রেশার কুকারে এটা বসিয়ে দেবো। এই যে আবার ধুয়ে আবার এই যে পাউরুটিটা সেঁকে নিচ্ছি, কেন সেঁকা ছাড়া আমরা খেতে পারবো না। সেঁকে নিলাম, সস দিয়ে খাবে জানো, একটু সস দেবো, আর মিষ্টিটা নিয়ে নেবো। আমি এই টিফিন করবো, আর একদম মিষ্টি খেতে চায় না জানো তো, রসগোল্লাটা ও খাবে হচ্ছে যে কালীঘাটের পেয়ারা সন্দেশ, দক্ষিণেশ্বরের পেয়ারা সন্দেশ, এসব খাবে। দুটোই ছিল কালকে, আমার হাজব্যান্ড খেয়েছে, আমি খেয়েছি। আমি খুব ভালোবাসি রসগোল্লা, আর আমি খেয়েছি, আমি দুটো মতন খেয়ে নিয়েছি কালকে। হাজব্যান্ড একটাই খেয়েছে, ও বেশি মিষ্টি খেতে চায় না, আমার ছেলে তো খাই না। আর ওই একটা পড়ে রয়েছে, এখন আমি একটাই খাবো, আর যদি বাবা আসে রাত্রেবেলা তখন খেয়ে নেবে। আর ওই সব ভালোবাসে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, ওই যে ভাতের মাঠটা যদি পড়ে যায়
ওই জন্য আর বসে খাওয়ার সময় নেই, অনেক কাজ পড়ে রয়েছে, ওগুলো গুছিয়ে নেব। চলো। আর দেখো এই যে মানে সোনারপুরে বাড়িতে চলে আসলাম। আর দেখো বোনের কাছ থেকে একটু ফেসিয়াল করে নিলাম। কেননা বলো তো, দেখবে যে দুদিন পর একটুখানি মানে ঘুরতে যাব, মানে ঘুরতে এমনকি ছেলের বার্থডে আছে, ওই জন্য দক্ষিণেশ্বর পুজোতে যাব। তাই জন্য তার আগে ভাবলাম যে একটু ফেসিয়াল করে নিই, অনেক দিন ফেসিয়াল করি না। আর বোন হচ্ছে এই সেলাই মেশিন শেখার আগে বিউটিশিয়ান, মেকআপ মোটামুটি সবই কমপ্লিট ওর শেখা। তাই জন্য হয় না, মানে যতই বলি যে নিজে বোন মানে করে ঠিকই, যে প্রত্যেক মাসে ভাবি যে আমি আর বোন দুজনে মিলে একটু ফেসিয়াল করব, একটু নিজের প্রতি যত্ন নেবো, হয় না, কাজের জন্য হয়ে ওঠে না। আর দেখো ফেসিয়াল করে মানে সন্ধ্যাবেলা টিফিন করে বেরিয়ে পড়লাম, কেন বার্থডের কেকটা অর্ডার দেবো। আর আমার ছেলে চাইছিল অ্যানিমেশনের ওপর, মানে বার্থডের কেকের ওপর থাকবে ওরকম, কিন্তু ওটা 7 দিন আগে বা 3 দিন 4 দিন আগে পরের বার না হোক, আর মাত্র 1 দিন বাকি, ওই জন্য ওটা হবে না বলে মোটামুটি নর্মাল যেরকম চকলেট কেক ওর সেটা নিলাম, মানে অর্ডার করলাম। আর দেখো এখান দিয়ে আমার শাখা একটু পরে নিলাম, শাখাটা বেড়ে গেছিলো আগের দিন, তাই জন্য শাখাটাও পরে নিলাম। বোন শাখাটা পরে দিল আর ট্রেনে তুলে দিল। এই যে বোন মানে মানে স্টেশন থেকে বাড়ি চলে যাবে আর আমি এখান থেকে দিন চলে আসবো। আর এই দেখো বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে হচ্ছে আলু ভাজবো। বর আবার চলে আসবে এখান থেকে ডিউটি, মানে বাড়ি চলে আসবে, ফোন করেছিল। আর আলু ভেজে নেবো আর ডিম ভেজে নেবো। এখান দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আলু ভাজা, ডিম ভাজা আর ভাত গরম গরম খেয়ে নেবো। আর ছেলে এখান দিয়ে একটা মাটির ভাঁড় মানে মিষ্টি এনেছিল, সেই ভাঁড়ে হচ্ছে গাছ লাগিয়েছে একটা ছোট্ট, কী ফুল গাছ এটার নাম আমি জানি না, যাই হোক। আর এটাকে কালার করে নিচ্ছে। আর ওটা হচ্ছে বলছে রান্নাঘরের ওখানে দেবে বা খাওয়ার টেবিলের ওপর রাখলে যদি ভালো লাগে, ওই জন্য ওটা বানিয়ে নিচ্ছে, কালার করে নিচ্ছে সুন্দর করে। চলো টাটা, গুড নাইট, এখানেই শেষ করলাম ভিডিওটা।